আপনাদের পক্ষ থেকে বলা হয়েছে যেটি রাষ্ট্রদ্রোহ হতে পারে না। আপনাদের যুক্তিতে কি আছে প্রসঙ্গে? জি বেগম জিয়া বলুন। হ্যাঁ, আমি আসলে মেহেদী সাহেব যে মামলাটা করেছেন, হ্যাঁ, উনি এক্সপ্লেন করেছেন ওনার যুক্তি দিয়ে যে কেন উনি মামলাটা করেছেন, কিন্তু ওনার যে শেষে যে বাক্যটি বলেছেন সেই বাক্যটা দিয়ে আমি শুরু করি। উনি বলেছেন যে যেটা উনি লয়ার, আমি লয়ার না, বাট উনি নিশ্চয়ই আমার সাথে এগ্রি করবেন যে রাষ্ট্রদ্রোহের মামলার বিধান হলো যে কেউ যদি রাষ্ট্রের বিরুদ্ধে এমন কোনো ঘৃণা প্রকাশ করে যার দরুন মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়, সরকার উৎখাতের কোনো সম্ভাবনা থাকে, তাহলে সেটাকে রাষ্ট্রদ্রোহের শামিল বলা যাবে, ইফ আই এম নট রং। হ্যাঁ, তা এখন মেহেদী সাহেব যে মামলাটা করলেন, এখানে সেই যে অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বক্তব্য রেখেছেন, সেখানে আমি নিজে উপস্থিত ছিলাম। উনি একটা কমেন্ট করেছেন যে শহীদের সংখ্যা নিয়ে ডিবেট আছে, এটা বলেছেন উনি। আপনারা মেহেদী সাহেব এবং মেহেদী সাহেবের দল অটোমেটিক ভেবে নিল যে এটা বেগম খালেদা জিয়া বলেছেন, তার মানে এটা উনি কম মিন করেছেন, যে সংখ্যা আসলে 30 লক্ষ লোক শহীদ হয় নাই। আমি পরিষ্কারভাবে আপনার এই অনুষ্ঠান থেকে বলতে চাই যে মুক্তিযুদ্ধের ব্যাপারে, স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে, এবং আমাদের এই যে 30 লক্ষ লোক শহীদ হয়েছে এবং বহু মা বোন শহীদ হয়েছে, ইজ্জতহানি হয়েছে, এই কোনো কিছুরই কিন্তু কোনো আপোষ নাই। মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো আপোষ নাই, স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো আপোষ নাই। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রতিষ্ঠাতা, উনি একজন সশরীরে মুক্তিযোদ্ধা যিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন, এবং বেগম খালেদা জিয়া সেই ওনার সহধর্মিণী হয়ে আজকে বিএনপির সভানেত্রী। উনি কখনোই আজ পর্যন্ত বলেননি, এবং সেদিনও উনি এরকম কোনো কথা বলে নাই। না, উনি এরকম কোনো কথা বলেন, কারণ আমরা বলি যে আমাদের এত লাখ মুক্তিযোদ্ধা আছে, মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে, মুক্তিযোদ্ধাদের ভাতা দিচ্ছি আমরা বা দিচ্ছি না। উনি একটা কমেন্ট করেছে, বাট এখানে কোনোভাবেই এটা রাষ্ট্রদ্রোহের। আর যদি অসন্তোষ সৃষ্টি হয়ে থাকে জনগণের মধ্যে, তাহলে পরের দিন, যেদিন এটা হলো তার পরের দিন কোনো জনগণ, দেশের কোনো নাগরিক কোনোভাবে কেন এটার প্রতি অসন্তোষ প্রকাশ করলেন না? মেহেদী সাহেব ছাড়া আর মেহেদী সাহেবের দল ছাড়া কেউ তো এখানে অসন্তোষ প্রকাশ করছে না। এখানে যেটা এটা তাহলে কি প্রমাণ করে যে এই যে আওয়ামী লীগের যে বেসিক ক্যারেক্টার, যে প্রতিহিংসার রাজনীতি এবং অগণতান্ত্রিক আচরণ, স্বৈরাচারী আচরণ, যে বলবে এটা তার যদি সেটা কোনোভাবে কোনো কিছু খাত খুঁজে পাওয়া যায় নাকি, সেখানেই তারা এখানে আক্রমণ করবে, এবং এইটা সেটাই প্রমাণ করে। এবং আমাদের শুধু বেগম খালেদা জিয়া না, আপনি যেটা আপনার প্রথমে আপনি বলেছেন, আমাদের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে আমাদের বিএনপির মহাসচিব 7 বার জেলে গেছে, 7 বার, 7 টাইম উনি বের হলো জেল খেটে। তখন তো মেহেদী সাহেবরা কোনো কথা বলে নাই। যখন মুক্তিযোদ্ধাদের থেকে উনি বীর মুক্তিযোদ্ধাদের ধারক এবং বাহক হিসেবে কাজ করছেন, তাহলে যখন মুক্তিযোদ্ধাদের সনদ থেকে চুরি হয়, সোনা চুরি হয়, কাঠ চুরি হয়, তখন উনি কেন রাষ্ট্রদ্রোহের মামলা করে নাই? যখন আপনার সিংড়ায় গত বছরের 12ই জুলাই 2 মুক্তিযোদ্ধা দম্পতিকে বাসায় খুন করা হয়, তখন সেই ফ্যামিলির পক্ষে আপনি কেন দাঁড়ান নাই? তখন আপনি মুক্তিযোদ্ধাদের পক্ষে কেন কথা বলেন নাই? আজকে শুধু প্রতিহিংসার রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য, এবং বিপরীত দল এবং মতকে দমন করার জন্য, এবং গণতন্ত্রকে ধ্বংস করার জন্য, যেটা অলরেডি তারা করে ফেলেছে, সেটারই একটা বহিঃপ্রকাশ হচ্ছে এই রাষ্ট্রদ্রোহের মামলা। সমাবেশ যে প্রেক্ষাপটে বেগম জিয়া বলেছিলেন যে সংশয় প্রকাশ করেছেন, সেটি কি 44 বছর পরে বলা কি যুক্তিযুক্ত? আপনি কতটুকু যুক্তিযুক্ত মনে করেন? যে 44 বছর পরে কেন, আজকে আমাদের যদি 144 বছর পরেও আমাদের এই প্রজন্ম, নতুন প্রজন্ম সবারই এটা 30 লক্ষ লোক আমরা বলি, এটা তো হতে পারে 30 লক্ষ লোকের চেয়ে বেশি। উনি তো বলেন নাই সেই কাজটা বিএনপি কেন করে না যখন ক্ষমতা ছিল? অবশ্যই না, বিএনপির এটা প্রশ্ন না। বিএনপির, আওয়ামী লীগ, যে কোনো, এটা দলমত নির্বিশেষে সবার এই
মানে আমাদের শহীদদের প্রতি সম্মান জানানোর অধিকার আছে, এবং কত লক্ষ লোক মারা গেছে, তাদের পরিবারদের কি অবস্থা, সবারই আমাদের জানার অধিকার আছে। এটা দল মত নির্বিশেষে, দলের আর মতের ঊর্ধ্বে। আপনি মেহেদী সাহেব এবং তার দল যদি মনে করে মুক্তিযুদ্ধকে তারা ওন করে, মুক্তিযুদ্ধকে তারা একাই ওন করে, সেটা কিন্তু ভুল হবে। যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন দলমত নির্বিশেষে সবাই মুক্তিযুদ্ধ করেছিল। রাশেক জি, আমি 1 মিনিট বলতে পারবেন, তারপরে রাশেকের কাছে যাব। শ্যামা ওয়াহেদ যে কথা বলল, আমার মনে হয় তিনি কনসেপশনটা বুঝতে ভুল করছেন। মুক্তিযুদ্ধের শহীদ আর মুক্তিযোদ্ধা এক জিনিস নয়। মুক্তিযুদ্ধের শহীদ যারা আত্মবলিদান করেছেন 30 লাখ মানুষ, তারা আলাদা বিষয়। আর সেই সাথে মুক্তিযোদ্ধা কার বাড়িতে চুরি হলো, কার বাড়িতে ডাকাতি হলো, সেই বিষয়গুলো এক নয়। আর যখন বেগম জিয়া তার বক্তব্যের মধ্য দিয়ে সনদ থেকে চুরি করা হয় তখন মুক্তিযোদ্ধা শহীদদেরকে অপমান করা হয়, অপমান করা হয়। কিন্তু তখন মেহেদী হাসান সাহেব আপনার মতো লোকজনকে তখন কিন্তু মুক্তিযোদ্ধাদের পক্ষে দাঁড়াতে দেখি না। শহীদদেরকে অপমান করা হয় যখন মুক্তিযুদ্ধের থেকে আপনারা সোনা চুরি করেন। আচ্ছা, আমরা টেলিফোন নিয়ে নিই, একজন দর্শক টেলিফোনে আছেন, আমরা টেলিফোন নিয়ে নিই। আমরা টেলিফোনে দর্শক, আপনার পরিচিতের সংক্ষেপে প্রশ্নটি বলুন। দর্শক, আপনার পরিচিতের সংক্ষেপে প্রশ্নটি বলুন। টেলিফোন লাইনটি কেটে গেছে। রাশেক রহমান, আপনি বলুন যে মামলার জালে রাজনীতি, এবং আমরা যে বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করছি যে বেগম জিয়ার বক্তব্য নিয়ে কিন্তু মামলা হয়েছে, এ নিয়ে রাজনীতি এখন সরব, পক্ষে বিপক্ষে কথা উঠছে। আপনি আওয়ামী লীগের একজন সহ সম্পাদক হয়ে বিষয়টিকে কিভাবে দেখছেন, যদি আপনাদের দলের দৃষ্টিভঙ্গি আমরা জানি, এই প্রসঙ্গে আপনার কি বক্তব্য রয়েছে? আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ এটা সকলের, শুধুমাত্র আওয়ামী লীগের তো না বটেই। শুধুমাত্র তাদের জন্য মুক্তিযুদ্ধ নয় যারা আজ অবধি মুক্তিযুদ্ধের সত্যিকার শহীদ, যারা প্রাণ দিয়েছেন, যারা সত্যিকার নায়ক, তাদেরকে অস্বীকার করেন। বরঞ্চ বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে সচেতনভাবে যারা এই দেশের অস্তিত্বের বিরোধিতা করেছিল, রাজাকার আল বদর আল শামস, তাদেরকে বাঁচানোর চেষ্টা করেন। শুধু তাদের না, এছাড়া আওয়ামী লীগ বলে কোনো কথা না, আবাল বৃদ্ধ বনিতা প্রতিটি শ্রেণীর মানুষের এই স্বাধীনতা যুদ্ধ। আমি এই কথা এই কারণে বলতে বাধ্য হচ্ছি, যেহেতু একটু ঝগড়া লেগে গেছে, আমি আই হোপ শামা ওবায়েদ আমাকে ইন্টারাপ্ট করবেন না। শামা ওবায়েদ বললেন যে জাতীয়তাবাদী দল মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো আপোষ করেন নাই। আমি একটা ছোট তথ্য এখানে দিতে চাই। 2014 সালের 5ই জানুয়ারির পর থেকে 2015 সাল পর্যন্ত জাতীয়তাবাদী দল সমস্ত বাংলাদেশে 13টি বৃহৎ সমাবেশ করেছিল। প্রত্যেকটি বৃহৎ জনসমাবেশে তারা বেলুন উড্ডয়নের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌমদেশে স্বাধীন আকাশে ফেস্টুন, স্লোগান এবং জনসভায় বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে সুচিহ্নিত রাজাকার আল বদর আল শামস, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, কামারুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেম আলীকে বাঁচানোর জোর দাবি রেখেছেন। আপোষ তো ওখানেই হয়ে গেছেন, ওনার স্মৃতির বিস্মৃতি হচ্ছে, এটাই দুঃখজনক বিষয়। জাতীয়তাবাদী দল প্রতিনিয়ত বাংলাদেশের স্বাধীনতার যে মূল ব্যাপারগুলো সেগুলোর সাথেই আপোষ করে আসছে। এটা আমার কথা না, গণমাধ্যমে গেলে 2014 সালে জাতীয়তাবাদী দলের যত কার্যক্রম সেগুলো দর্শকরাও যদি আবার দেখেন, ইউটিউবে সবই আছে, তারা দেখবেন যে লক্ষ লক্ষ মানুষের মাঝে বারবার ওই রাজাকার আল বদর আল শামসকে মুক্ত করার, তাদেরকে রক্ষা করার দাবি কিন্তু জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতৃত্ব খালেদা জিয়া থেকে শুরু করে একেবারে নিম্ন পর্যায় পর্যন্ত উঠে এসেছে। 1, 2 নাম্বার, উনি জানেন কিনা জানি না, আমি জানি যে জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির উনি একজন সদস্য। ওনার জ্ঞাতার্থে আমি জানাতে চাই যে জাতীয়তাবাদী দলের গঠন এবং সৃজনের প্রাসঙ্গিকতা প্রকাশ করতে গিয়ে জাতীয়তাবাদী দলের যে মুখবন্ধ মেজর জেনারেল জিয়া রহমান পড়েছিলেন, সেই মুখবন্ধের প্রথম 2টি লাইনে 30 লক্ষ শহীদ এবং 2.5 লক্ষ মা বোনের সম্ভ্রম হানির কথাটি পরিষ্কারভাবে উদ্ধৃত হয়েছিল। সুতরাং আমার মনে প্রশ্ন জাগে যে এতই যদি জিয়া রহমানের প্রতি জাতীয়তাবাদী দলের প্রীতি থেকে থাকে, প্রেম বা ভালোবাসা থেকে থাকে, তাহলে তারই সহধর্মিনী বেগম খালেদা জিয়া, যিনি জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনও বটে এবং বাংলাদেশের 2বার বা 3বার অনেকে বলেন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি যখন নিজে প্রধানমন্ত্রী ছিলেন তখন তো 30 লক্ষ শহীদ আছে কি না আছে সেটা ওনার মনে আসেনি। তখন কিন্তু মুক্তিযুদ্ধের কথা ভুলে গিয়েছিলেন। উনি ক্ষমতায় থাকার সময় কি মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা, মুক্তিযোদ্ধাদের সংখ্যা এগুলো অপ্রাসঙ্গিক হয়ে যায়? আজকে যে উনি নতুন করে এই কথাটা তুলছেন, উনি কি ভুলে গেছেন যেই দলের তিনি চেয়ারপারসন সেই দলের মুখবন্ধের প্রথম 2টি লাইন এই 2টি সংখ্যাকে আলিঙ্গন করে? 3 নাম্বার, প্রতিবাদ। আওয়ামী লীগ আজকে প্রতিবাদ করছে,
আওয়ামী লীগ শুধু না, আওয়ামী লীগের সাথে বাংলাদেশের স্বাধীনতা প্রেমী মুক্তিকামী প্রতিটি দল, প্রতিটি মানুষ 1975 সালের 15 আগস্ট আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর থেকে প্রতিনিয়ত প্রতিবাদ করে আসছে, যাতে 1971 সালে সংগঠিত যে অন্যায়, যেটা রাজাকার আল বদর আল সামদের হাত দিয়ে হয়েছিল, সেটার বিচার হোক। এটা তো আজকে টিভিতে উনি নতুন করে বললে সত্য বদলে যাবে না। এবং আমি একটা জায়গায় আমি আল্লাহ তাআলাকে, মহান রব্বুল আলমিনকে ধন্যবাদ জানাই যে বিজ্ঞানের এতটাই প্রসার আমাদের মানব জাতির হয়েছে যে আজকে এই দেশের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ইউটিউবে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা সম্বন্ধে জানতে চাইলে বা গুগলে জানতে চাইলে পরিষ্কারভাবে আওয়ামী লীগের নেতা কর্মীরা, এই দেশের মুক্তিকামী সহজ সরল দেশপ্রেমী মানুষরা কি পরিমাণ প্রতিবাদ করেছিল, এগুলো সবকিছু পরিষ্কারভাবে প্রতীয়মান হবে। রাশেক, আপনার কাছে আমি আর আবার না, আসবো। আমাকে একটু শেষ করে দেন, না তো হবে না, আমি একটু। আর মামলা করার যথার্থতার জায়গাটা আমি একটু অন্যভাবে দেখি। দেখুন, আমার চোখে অন্যায় দুই ধরনের আছে, তিন ধরনের অ্যাকচুয়ালি। একটা হচ্ছে প্রান্তিক পর্যায়ের অন্যায়, একটি হচ্ছে উচ্চতর অন্যায়, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি সুপার ক্রাইম, আরেকটি হচ্ছে সুপিরিয়র ক্রাইম, আরেকটা হচ্ছে মহা অন্যায়, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি সুপার ক্রাইম। রাশেক, টেলিফোন আছে, নিয়ে আপনার কাছে আবার ফিরে আসছি।